সবাইকে নমস্কার। তো দেখো, আজকে আমি জানি রান্না হয়েছে আমাদের দুপুরে বরবটি আলু ভাজা, লাউ বড়ি দিয়ে, আর হয়েছে তোমার ট্যাংরা মাছ আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে। তো আজকে এই আলু এই সজনে ডাঁটা দিয়েই যে মাছের ঝোলটা করেছি সেটা তোমাদের দেখাবো। তো প্রথমেই দেখো, এই ট্যাংরা মাছগুলো একটু ভেজে নিলাম ভালো করে। ভেজে এবার দেখো কড়াইতে তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, সাদা জিরে দিলাম, দিয়ে আলু দিলাম। আলুটা একটু লাল লাল করে ভালো করে ভেজে নেবো, কারণ একটু না ভেজে নিলে ভালো লাগে না। তো ভেজে নেব। ভেজে নিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো মশলাটা। মশলায় কিছু না, আদা বাটা, জিরে বাটা, একটু ধনে বাটা, আর অল্প করে শুকনো লঙ্কা বাটা দিয়েছি, কারণ একটু কাঁচা লঙ্কা দেবো, তাই অল্প করে শুকনো লঙ্কা বাটা দিয়েছি। দিয়ে এবার মশলাটা ভালো করে নেড়ে নেবো। এবার একটু লবণ দিলাম, কারণ তখন একটু অল্প লবণ দিয়েছিলাম নুন আলুটা ভাজার জন্য। এখন একটু স্বাদ মতন লবণ দিয়ে নিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা, নাড়াচাড়া করে এবার আমি দেবো টমেটো। দেখো টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে নাড়াবো। সজনে ডাঁটাটা কিন্তু আগে দিইনি, কারণ ওটা দিলে লবণটা ডাঁটাটার মধ্যে বেশিটাই হয়ে যাবে, যার জন্য ডাঁটাটা একটু বেশি লবণ লবণ লাগবে, যার জন্য পরে দেবো। দেখো পরে দিয়ে দিলাম। প্রায় কষানো হয়ে এসছে আলুটা, মশলাটা, তারপরে দিলাম সজনে ডাঁটা। তার মধ্যে সজনে ডাঁটা একটু নাড়িয়ে এই যে দেখো 4-5টা মতন কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়বো। দেখো এটা একটু নেড়ে নিলাম ভালো করে। একটু ভালো মশলাটার গন্ধ বেরিয়েছে, তবে বোঝা যাচ্ছে যে মশলাটার কাঁচা কাঁচা নেই, একটু ভালো গন্ধটা হয়ে গেছে। তো ওই যে মশলার বাটিতে যে জলটা ছিল প্রথমে, সেই জলটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর দেখো, এবার পরিমাণ মতন যতটা আমার তরকারিতে লাগবে, যেহেতু ট্যাংরা মাছ বেশি জল দেবো না, তো দেখো পরিমাণ মতন আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার আমি ঢেকে দেবো। দেখো এই দেখো ঢেকে দিলাম। একটু বাদে দেখো ঢেকে দেওয়ার পরে তরকারিটা ফুটছে। দেখো তরকারিটা ফুটছে। এবার যেহেতু তরকারিটা ফুটে গেছে, তো আমি মাছগুলো এবার দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে তো দেখেও নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা, দিয়ে আবার একটু ঢেকে দেবো ভালো মতন করে, কারণ আলুটা আমার সিদ্ধ হয়নি, ডাঁটাটাও সিদ্ধ হয়নি, যার জন্য আবার একটু ঢেকে দিলাম। তো দেখো এবার মোটামুটি হয়ে এসছে, অনেকক্ষণই তো হলো। তো হয়ে এসছে, মানে তুলে দেখি, হ্যাঁ সত্যি সত্যি হয়ে এসছে, কালারটাও এসে গেছে দেখো। তো নামানোর জন্য মোটামুটি আমার তরকারিটা রেডি। দেখো এবার রেডি হয়ে গেল, এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। তো দেখো রেডি আমার আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। চলো টাটা বন্ধুরা।